এক গৃহবধূ স্বামীকে তালাক দিয়ে একই কাজী অফিসে প্রেমিককে বিয়ে করেছেন। রাজশাহীতে এই ঘটনাটি ঘটেছে। এই বিয়ে কি বিশুদ্ধ হয়েছে? দেখুন, স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। প্রথমত, স্বামীকে স্ত্রী তালাক দিতে পারেন না, স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। শব্দের এই যে ব্যবধান, এটার কারণে কিন্তু বিধানেরও পার্থক্য বা ব্যবধান হয়ে যায়। সো স্ত্রী তিনি এই ডিভোর্সের ক্ষেত্রে কি বাক্য ব্যবহার করেছেন, সেটা আবার তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার জন্য অর্পিত তালাকের পাওয়ার তাকে দেওয়া হয়েছে কিনা, এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি দ্বিতীয় প্রশ্ন হলো যে তিনি যদি স্বামীকে যথাযথভাবে শরঈ পদ্ধতিতেই স্বামীর সাথে তার ডিভোর্সটা সম্পন্ন করে থাকেন, তাকে অর্পিত তালাকের পাওয়ার দেওয়া ছিল, সেটা তিনি গ্রহণ করে তালাক গ্রহণ করেছেন, এরকম যদি হয়ও, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে একই মজলিসে বা 2-4 দিনের মধ্যেই আবার আরেকজন ব্যক্তির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সে তারপরের বিয়েটা অবৈধ হবে, এটা জায়েজ হবে না, বাতিল হবে। কারণ হলো, স্বামী স্ত্রীর মধ্যকার বিচ্ছেদ যদি হয় তাহলে সেক্ষেত্রে যে ইদ্যত আছে, অর্থাৎ এরপর একটা নির্দিষ্ট পিরিয়ড পার করতে হয়, 3 মাস, 3টা মাসিক, অথবা যদি তিনি গর্ভবতী হন তাহলে গর্ভ খালাস করার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। যদি হন তাহলে সে বিয়ে বাতিল হিসাবে গণ্য হবে। ইরফান লিখেছেন, রাতে নখ কাটলে কি গুনাহ হবে? না, রাতে নখ কাটলে কোনো গুনাহ নেই। নখ দিনে 12তে যে কোনো সময় কাটা যাবে। একসময় মুরব্বীরা বলতো রাখেন রাতে নখ কাটতে হয় না। কেন বলতেন তারা আল্লাহ জানে। হয়তো বিদ্যুৎ ছিল না, বাতির মধ্যে চারাগের বাতিতে হারিকেন আলোতে কাটতে গেলে নখ কাটা যাবে, ব্লেড দিয়ে কাটতো মানুষ, এসব কারণে হয়তো তারা নিষেধ করতেন। বাকি শরীর দৃষ্টিকোণ থেকে রাতে বা দিনে কোনো সময় নখ কাটার ব্যাপারে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই। সামিউল হক লিখেছেন, 9 বছর বয়সের বাচ্চা তার বাবা মায়ের সাথে কি ঘুমাতে পারে? ইসলামী শরীয়ত কি বলে? ঘুমাতে পারে, তবে যত 10 বছর বয়স থেকে যদি বিছানা পৃথক করতে হয় জন্য আগে থেকে 9 বছর থেকে তাদেরকে আলাদা শোয়ার জন্য নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত। তবে 10 বছর পর্যন্ত বাবা মার সাথে তারা ঘুমাতে পারে। আপনি নীরব আহমদ আপনি লিখেছেন, বলা হয়ে থাকে 2 হাঁটু উঠিয়ে খাওয়া সুন্নাহ, এটা কতটুকু সত্য? 2 হাঁটু উঠিয়ে খাওয়া সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত খাবারের ক্ষেত্রে তিনি যেটা করতেন যে খুব আয়েশ করে বা হেলান দিয়ে খেতেন না, এতটুকু হাদিসের আলোকে প্রমাণিত। অতএব এটাকে মেনটেন করে বিনয়ের সাথে বসে আপনি বিনয় প্রকাশ্য সেরকম যে কোনো আসনে আপনি খাবার খেতে পারেন। আবুল কালাম খান লিখেছেন, কাউকে শুধু সালাম শব্দ দিয়ে সালাম দেওয়া যাবে কিনা? সালামের সুন্নাহ পদ্ধতি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই আমাদেরকে বলেছেন। তবে কোরআন কারীমে ওয়া তাহিয়াতুম ফিহা সালাম, জান্নাতীদের পারস্পরিক সম্বোধন এবং অভিবাদন হবে সালাম বলে, এটার আলোকে অনেকে বলেছেন শুধু সালাম বললেও হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারায় আমাদের সুন্নাহসম্মত যে তাহিয়া বা অভিবাদন রয়েছে সেটি হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।